এসেছি আজকে লাস্ট দিন। টোটো চলে এসেছে নিতে রিসেপশনে আমরা চেক আউট করে চলে গিয়েছিলাম চিরজ্বলন্ত প্রদীপ দুর্গা মন্দিরে। এখানে মা দুর্গার যে মূর্তিটি রয়েছে সেই মূর্তির হাতে একটা প্রদীপ রয়েছে। সেই প্রদীপটা নাকি প্রায় 40-45 বছর ধরে ওরকমভাবেই জ্বলছে, স্থানীয় মানুষদের কাছ থেকে জানতে পারলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম সীতাকুণ্ডতে। এই সীতাকুণ্ডের জল অনবরত এভাবে উঠতে থাকে, এর জল কখনোই শুকোয় না। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রাম, লক্ষ্মণ ও সীতা এখানে এসেছিলেন। রামচন্দ্র মাটিতে তীর মেরে জল বের এবং সেই জল দিয়েই মাতা সীতা তৃষ্ণা মেটান। এই কুণ্ডের মধ্যে সাদা বালির নিচ থেকে অনবরত ঠান্ডা শীতল জল উঠতে দেখা যায়। পাহাড়ে ওঠার পথে এই যে কটা বাচ্চা পলাশ ফুলের মালা নিয়ে বসেছে। আমরা যখন গিয়েছিলাম তখন পলাশ ফুলের সময় ছিল, মানে বসন্তকালে। পেয়ে গেছি পুরো বাবা সিঁড়ি টপকাতে। যে ওয়াচ টাওয়ার, এখানে উঠলে জঙ্গলটার ভিউটা দেখা যাবে। চলুন দেখে উঠতে পারি কিনা। আর কষ্ট হয়নি উঠতে, উঠে গেছে কষ্ট হয়ে গেছে। ওয়াচ টাওয়ারে উঠে পড়েছি আমরা। নিচে দেখো ওয়াচ টাওয়ার থেকে ভিউটা। লাগছে বলো। পাহাড়ি রিল্যাক্সে ঘুমোচ্ছে। চুল বাঁধ মানে না, তো হাওয়া চুল বাঁধলে মাথা থেকে। বলো তোমার এক্সপিরিয়েন্স বলো, ময়ূর পাহাড়ের এক্সপিরিয়েন্স বলো। পলাশ মুখ করেছে ঠিকই, কিন্তু পলাশ ফুল ফোটেনি। দেখো একটা
জয় বজরংবলী, বজরংবলী মন্দির। ময়ূর পাহাড়ে ময়ূরের মতো উঠতে ইচ্ছা করছে। পেখম মেলে। আমাদের সাইট সিং মনে হয় এই অবধি শেষ না। চলো যাওয়া যাক এবার। বলো টাটা। টাটা। এই দেখো মাটির বাড়ি, মাটির ঘর। টাটা। আজকের মতো এই পর্যন্তই, আমাদের ঘোরা শেষ, পুরুলিয়া ট্রিপ শেষ। এবার আমরা ট্রেন ধরে সোজা বাড়ি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।